হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আপনাদের একজন দাদু আর তার নাতির জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। কে জানে ভিডিওটি শেষ হওয়ার পর পুরো গল্পে আপনি নিজের ভুলগুলোকেই খুঁজে পেলেন। এক সময় এক গ্রামে বাস করতেন এক জ্ঞানী বৃদ্ধ আর তার 10-12 বছরের এক নাতি। একদিন এক বিকালবেলা দাদুর পাশে বসে নাতি জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদু, আমি যখন বড় হব তখন তোমার মতো একজন সফল মানুষ কিভাবে হতে পারি? আমাকে বলো না, সফল হওয়ার জন্য আমাকে ঠিক কি কি করতে হবে? প্রশ্নটা শুনে দাদু একটা রহস্যের হাসি দিলেন এবং নাতির প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে দাদু নাতির হাত ধরে তার জীবনে সেরা শিক্ষাটি দেওয়ার জন্য নিয়ে গেলেন পাশের একটি নার্সারিতে। এবার দাদু সেখান থেকে একদম হুবাহু একই রকম দুটো গাছের চারা কিনলেন। বাড়ি ফিরেই চারা দুটোর একটিকে লাগালেন বাড়ির বারান্দার সব থেকে সুরক্ষিত টবে, আর অন্যটিকে পুঁতে দিলেন বাড়ির বাইরের উঠানে, যেখানে রোদ আর ঝড় বৃষ্টি তাকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। দাদুর এমন কাজকর্ম দেখে নাতি কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, দাদু, তুমি কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তরই দিলে না। এবার দাদু একটু রহস্যের হাসি হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি প্রমাণ দিয়েই দেব। তার আগে তুমি বলো, এই দুটো গাছের মধ্যে কোনটা সব থেকে তাড়াতাড়ি এবং ভালোভাবে বেড়ে উঠবে? এবার নাতি তো মহা আনন্দে কোনো ভাবনা চিন্তা না করে চট করে উত্তর দিল, আরে দাদু, এটা তো খুবই সহজ। যে গাছটা টবে লাগানো আছে সেটাই তাড়াতাড়ি বড় হবে, কারণ সে তো নিরাপদেই আছে। বৃদ্ধ দাদু সেদিন আর কোনো কিছু না বলে শুধু সময়ের অপেক্ষা করতে লাগলেন। এভাবে দিন যায়, মাস যায়, এমনকি পুরো বছরও ঘুরে গেল। দাদু আর নাতির কোনো প্রশ্নের উত্তরই দেয় না। একদিন হঠাৎ বৃদ্ধ দাদু তার নাতিকে ডেকে বললেন, চলো, আমার মৃত্যুর আগে তোমার জীবনের আসল শিক্ষাটা দিয়ে যায়। এবার দাদু নাতি দুজনেই সেই টবে লাগানো গাছটার কাছে গেল। যদিও 4 বছরে সেটা খুব একটা বাড়েনি, কিন্তু বেশ নিরাপদেই আছে। কিন্তু তখনও নাতির আসল শিক্ষাটা বাকি। দাদু তার নাতির হাত ধরে বাড়ির বাইরের গাছটার কাছে গেল। বাইরের গাছটিকে দেখে নাতির চোখ তো ছানা বড়া। সেদিনের সেই বাইরে লাগানো ছোট্ট গাছটা আজ নেই। হায় হায়, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল মস্ত বড় গাছ। বিশাল তার গুড়ি, শক্ত ডালপালা, মাটির গভীরে ছড়িয়ে থাকা শিকড় যেন নিজের এক একটা সফলতার গল্প বলছে। এবার নাতি দাদুকে জিজ্ঞাসা করলেন, দাদু, এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম বাইরে লাগানো গাছটা হয়তো মরেই যাবে। এবার বৃদ্ধ দাদু নাতির কাঁধে হাত রেখে বললেন, আমি তোমাকে ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। দেখো বাইরের গাছটাকে, সে প্রকৃতির সাথে লড়াই করে নিজেকে এতটাই শক্তিশালী করেছে, কোনো ঝড় বাতাসটাকে ভাঙতে পারবে না। অন্যদিকে ঘরের ভেতরে টবে যে লাগানো গাছ, তাকে কোনো কঠিন পরিস্থিতি সহ্য করতে হয়নি, তাই সে দুর্বলই রয়ে গেছে। আবারও দাদু বলতে লাগলেন, মনে রেখো, আমাদের জীবনটা ঠিক ওই গাছগুলোর মতোই। যদি সমস্যা মোকাবেলা করতে পারো, তবে তুমি বাইরের গাছটির মতো শক্তিশালী হতে পারবে। এবার নাতি বিশাল গাছের দিকে তাকিয়ে দাদুর কথার অর্থ বুঝতে পারলেন। নাতি সেদিনই তার জীবনের সবথেকে মূল্যবান শিক্ষাটি পেয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মোটিভেশনাল গল্পটি? হ্যাঁ, যদি পরের গল্পে তুমি তোমার নিজের সুন্দর নামটি শুনতে চাও, তাহলে কমেন্টে জানাতে পারো। আমাদের চ্যানেলে দাদু নাতির গল্পের মতো আরও অনেক রিকোয়েস্টের ভিডিও আছে, চাইলে তুমিও তোমার রিকোয়েস্ট জানাতে পারো। আর যদি সময় পাও তাহলে অন্যের রিকোয়েস্টের ভিডিওগুলো দেখে আসতে পারো। বন্ধু, তুমি যদি এমনই ইউনিক আর আনকমন সব জীবনমুখী গল্প শুনতে পছন্দ করো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো মজার জীবনমুখী গল্প নিয়ে। ততক্ষণ সবাইকে শুভকামনা।